ভাবুন তো, একটা দেশ যেখানে একসময় ছিল শুধু শুষ্ক মরুভূমি, পানির অভাব, মাটির ঘর আর কঠিন জীবন। আর সেই দেশটাই আজ পৃথিবীর সবচেয়ে ধনী ও শক্তিশালী অর্থনীতির একটি। হ্যাঁ, আমরা কথা বলছি সৌদি আরবের। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক মরুভূমির দেশ রাতারাতি বদলে গেল বিশ্বের তেল সাম্রাজ্যে, কিভাবে গরিব এক সমাজ থেকে তৈরি হলো আকাশচুম্বী ভবন, বিলাসবহুল গাড়ি আর আধুনিক শহরের এক নতুন দুনিয়া। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটাও অংশ মিস করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে দিন, কারণ এমনই রহস্যময়, ইতিহাসভিত্তিক আর ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজ থেকে প্রায় ২০০ বছর আগে সৌদি আরবের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৯৩৮ সালে দেশে তেল আবিষ্কারের পর থেকেই মূলত সৌদি আরবের ভাগ্যের পরিবর্তন শুরু হয়। ১৯৩২ সালে সৌদি আরব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখনও দেশটিতে তেলের বিশাল ভাণ্ডারের সন্ধান মেলেনি। সেই সময় সৌদি আরবকে বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি হিসেবে ধরা হতো। এখানকার মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করত। খেজুর চাষ ছিল অন্যতম প্রধান পেশা। এর পাশাপাশি উট ও ভেড়া পালন করেও অনেকে জীবিকা নির্বাহ করত। আজ যেখানে আধুনিক ভবন দেখা যায়, সেখানে আগে ছিল কাঁচা ঘরবাড়ি আর মরুভূমির বিস্তীর্ণ এলাকা। অনেক মানুষ হস্তশিল্পের কাজের সাথে জড়িত ছিল। এছাড়াও উপসাগরীয় অঞ্চলে মুক্তা সংগ্রহের কাজও ব্যাপক জনপ্রিয় ছিল। মানুষ সমুদ্রে ডুব দিয়ে মুক্তা তুলে এনে তা বিক্রি করত। অনেকে কাজের খোঁজে বিদেশে চলে যেত। সেখানে তারা শ্রমিক, ক্লিনার কিংবা ছোটখাটো কাজ করে জীবিকা চালাত। সেই সময় সৌদি আরবের অন্যতম প্রধান আয়ের উৎস ছিল মক্কা ও মদিনায় আগত হাজিরা। হজ পালন করতে আসা মানুষদের কাছে স্থানীয়রা বিভিন্ন জিনিস বিক্রি করে উপার্জন করত। তখন দেশে পানিরও প্রচণ্ড সংকট ছিল। কয়েকটি এলাকায় কূপ থাকলেও মরুভূমির পরিবেশের কারণে সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যেত। অনেক অঞ্চলে বিদ্যুৎ পর্যন্ত ছিল না। ১৯৫০ সালের আগ পর্যন্ত দেশটির খুব একটা উন্নতি হয়নি। সেই সময় বিদেশি ডাক্তার ও প্রকৌশলীরা বিভিন্ন কাজে সৌদি আরবে আসতেন। তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর ক্রেন, যিনি চিকিৎসকের পাশাপাশি ফটোগ্রাফিতেও আগ্রহী ছিলেন। তিনি সৌদি আরবের বিভিন্ন ছবি তুলেছিলেন। আজও সেই ছবিগুলোর কিছু ইন্টারনেটে পাওয়া যায়। ছবিগুলো দেখলে সহজেই বোঝা যায় সেই সময় দেশটির অবস্থা কতটা সাধারণ ছিল। মানুষ উটের মাধ্যমে মালামাল বহন করত, রাস্তার পাশে ছোট দোকান বসিয়ে ব্যবসা করত, পানি পরিবহনের জন্য ট্যাঙ্কার ব্যবহার করা হতো। তখনকার রাস্তাঘাট ছিল খুবই অনুন্নত। অধিকাংশ মানুষ ছিল নিরক্ষর এবং উপজাতীয় জীবনযাপনে অভ্যস্ত। পরবর্তীতে ১৯৭০-এর দশকে বিশ্বব্যাপী তেলের চাহিদা হঠাৎ বেড়ে যায়। এরপর সৌদি আরব তেল উৎপাদন বৃদ্ধি করে এবং দেশটির অর্থনীতি দ্রুত শক্তিশালী হতে থাকে। সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক পরিবর্তনের দিকে মনোযোগ দিতে শুরু করে। যদিও এই যাত্রায় দেশটিকে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়েও যেতে হয়েছে। সৌদি আরবের ইতিহাসে অটোমান সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ সংঘাত ছিল। বিভিন্ন সময় তারা সৌদি অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীতে বহু বিদেশি প্রকৌশলী তেলের অনুসন্ধান চালান। অনেকবার ব্যর্থ হবার পর অবশেষে ১৯৩৮ সালে দাম্মাম অঞ্চলে প্রথম বড় তেলের খনি আবিষ্কৃত হয়। এরপর পাইপলাইন নির্মাণ এবং তেল উত্তোলনের কাজ দ্রুত শুরু হয়। পরে এই দায়িত্ব যায় সৌদি আরামকোর হাতে। বর্তমানে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ তেলের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়, যদিও সঠিক পরিমাণ নিয়ে এখনও নানা মতভেদ রয়েছে। আজ সৌদি আরব প্রতিদিন বিপুল পরিমাণ তেল উৎপাদন করে থাকে, কিন্তু ভবিষ্যতে এই দেশটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে তেলের ওপর অতিরিক্ত নির্ভরতা। কারণ পৃথিবীর অনেক দেশ এখন বৈদ্যুতিক গাড়ি ও বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে ধীরে ধীরে তেলের ব্যবহার কমে যেতে পারে, আর এর প্রভাব সৌদি আরবের অর্থনীতিতেও পড়তে পারে। এই কারণেই দেশটি এখন শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা ও পর্যটনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ভিশন ২০৩০ পরিকল্পনার মাধ্যমে সৌদি আরব তাদের অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে দুবাইয়ের কথা বলা যায়, যেখানে পর্যটন ও ব্যবসা খাত অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। এখন দেখার বিষয় হল সৌদি আরব ভবিষ্যতে তেলের ওপর নির্ভরতা কতটা কমাতে পারে এবং নতুন খাতগুলোকে কতটা শক্তিশালী করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।